নমস্কার বন্ধুরা, আজকে আমরা পান্তা ভাত দিয়ে একটা রেসিপি করব। দেখুন আমাদের ঘরে কতগুলো কালকে রাত্রিরে রান্না করেছিলাম, তাই কতগুলো ভাত ছিল, সেটাকে আমি জল দিয়ে রেখেছিলাম। এবার ভাতটাকে আমি কী করব, জল ঝরিয়ে নেব। ঝাঁঝরি থালায় ভাতটাকে জল ঝরিয়ে রেখে দেবো। দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। এবার ডিম দুটো কড়াইতে অল্প তেল গরম করে ডিম দুটো আমি একটু নুন দিয়ে আগে ঝুরো ঝুরো করে নেব। ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ, দিয়ে দেবো নুন আর একটু গোলমরিচ দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে ঝুরো ঝুরো করে নেব। ডিমটা ঝুরো ঝুরো করা হয়ে গেছে আমার। এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে রাখবো। এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা সর্ষে ফোড়ন। তেলটা একটু বেশি দেবো, কারণ ভাতগুলো এর মধ্যে দিয়ে ভাজবো না, তাই তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো নুন, দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটু হলুদ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমরা 3-4 বার নাড়াচাড়া দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার যে জিনিসগুলো করে রেখেছিলাম এটা মিশিয়ে দেবো এর মধ্যে দিয়ে। এইবার ভাতটা যতক্ষণ না ভাজা ভাজা হবে, দেখবেন ভাতটা ভাজা ভাজা হয়ে গেলে একটা কি সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে। ভাত যাকে আমরা সোমবার দেওয়া বলি, ভাত এত সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর আপনি ভাতটা তখন ভাজা ভাজা হয়ে আসবে, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে ভাতটা সোমবার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই ডিমটা দেওয়ার পর আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, যাতে স্বাদটা ভালো লাগে। আমরা একটু সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, কারণ যে কোনো জিনিস আমরা একটু ঝাল, নুন আর মিষ্টিটা সমান হলে খেতেই অন্যরকম লাগে টেস্টটা, তাই আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, এবার আঁচটাকে আমরা মিডিয়াম আগে দিয়ে এটাকে নাড়াতে থাকি। বন্ধুরা, আমাদের ভাতটা যে হয়ে গেছে, এই যে লেগে যাচ্ছে, আমরা বুঝে পেরেছি আমাদের ভাতটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। বন্ধুরা, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে ছোটোবেলায় জানেন তো বন্ধুরা, আমার মা যখন পান্তা ভাত থাকতো তখন মাকে বলতাম, ও মা ভাতগুলো সোমবার দিয়ে দাও না। মা এরকমভাবে সোমবার দিয়ে দিত, আমরা খুব মজা করে খেতাম। আজকে আমার মা মারা গেছে বন্ধুরা, কয়েক মাস হয়েছে, কিন্তু মায়ের কথাগুলো খুব মনে পড়ে, তাই আপনাদের কাছে রেসিপিটা তুলে ধরলাম। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন বা বাচ্চাদের করে দেখবেন। বাচ্চারা বাইরের কচুরি পরোটাও খেতে চাইবে না, এত ভালো খাবে। তাই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।